গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একেবারে কিচেন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। এখন রান্নাবান্না করাও শুরু করে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে রান্না করছি হচ্ছে ঘুগনি, আর রুটিটা কিনে আনা হবে। তো এখানে দেখো মটরটা আমি সেদ্ধও করে নিয়েছি। মটরটা এত ভালো, মাত্র দুটো সিটি মারার সাথে সাথেই দেখলাম মটরটা বেশ গলে গেছে। আর একটু শক্ত থাকলে হয়তো ভালো হতো, মানে একটা সিটি দিয়ে দুটো সিটি হওয়ার ঠিক আগের মুহূর্তে বন্ধ করে দিলে হয়তো ভালো হতো। যাই হোক, সুমিত বাজারে গেছিলো, বাজার থেকে শশা নিয়ে এলো। তার শশাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এখানে রেখে দিলাম। আগের দিনকে যে পেয়ারাগুলো এনেছিল তার মধ্যে একটা পেয়ারা ভীষণই পেকে গেছে, তাই ভাবলাম ওটা না রেখে এখনই কেটে দিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছ আমার ঘুগনি রান্না হয়ে গেছে। আর যে কোনো কিছু রান্নার সাথে সাথে আমি ভাগ ভাগ করে নিই, যাতে ঘাটাঘাটি না হয় আর কি। যখন যেটা প্রয়োজন সেটা বার করে নিতে পারবো। তো যাই হোক, এই যে পেয়ারাটাকে আমি এখন কেটে দিচ্ছি, কেটে দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে দেখো মাছ আমি এখানে সুমিতে নিয়ে এসেছে বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ। তো তার কারণ হচ্ছে আমাদের বাড়ি কেউ আসতে চলেছে, তো কে আসছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে সময়ের সাথে সাথে। আর চিংড়ি মাছগুলো এখানে একটুখানি আমি ধুয়ে বেছে নিচ্ছি। যদিও কেটে নিয়ে এসেছে, অনেক বড় বড় চিংড়ি ছিল, কিন্তু সুমিত কোনো রকমেই খোসা রাখতে দেয় না। মানে খোসা মানে ও এক সেকেন্ড এক টুকরো রাখতে দেবে না, পুরো খোসা ছাড়িয়েও দেখো যথেষ্ট বড় চিংড়িগুলো। তো যাই হোক, এগুলোকে এবার না এই দুই যে শিরা থাকে কালো কালো শিরা, সেগুলোকে বার করে ভালো করে ধুয়ে তারপরে আমি তুলে রাখবো। 2 বাজে এখন। আশা করেছিলাম প্রচুর বৃষ্টি টিষ্টি হবে, কিন্তু সেরকম কিছু হলো না। মেঘ প্রচুর করেছিল, কিন্তু বৃষ্টি হলো ওই টিপ 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 করে ইলশিগুড়ির মতো, কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছে এখন, গঙ্গার হাওয়া দেখো। এই দেখো, জানলাটা খুললেই পুরো মানে প্রচুর হাওয়া, ঠান্ডা হাওয়া একদম। যাই হোক, সুমিত স্নানে গেল, একটু সঙ্গমে গেছিলো, এসে স্নানে গেল। আর আমি তোমাদের একটু দুপুরে কি কি আজকে মেনুতে আছে সব কিছু আজকে রান্না করা নয়, কাল আজকে মিলিয়ে কি কি রান্না আছে সেটা একটু দেখাচ্ছি। আজকে মেন কাজটা ছিল হচ্ছে সকালে ঘুগনি করে রাখলাম, চিংড়ি মাছ ছাড়ানো, আদার্স অনেক কাজ ছিল, সেইগুলো শেষ করলাম। তো দেখো আজকে দুপুরের মেনুতে কি আছে। প্রথমে এই যে গরম ভাত, এর সাথে আলু সেদ্ধ দেওয়া আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এটা হচ্ছে বিউলির ডাল, এটা হচ্ছে বেসনের বড়া করে ঝাল, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর এটাতে হচ্ছে ওই লঙ্কাটা ভেজে তেলে রাখলাম যাতে আলু ভাতে মাখা যায়। আর তার সাথে এটা হচ্ছে শসা। তো এই হচ্ছে আজকে দুপুরে মেনু। বাইরে হয়েছে দেখো টিপ টিপ করে বৃষ্টি, সেরকম বৃষ্টিতে কোনো জোর নেই, তবে মেঘলা করে আছে, হতেও পারে হয়তো বা। ছেলেরা কি সুন্দর ক্রিকেট খেলছে, এই যে সকাল থেকেই খেলা শুরু হয় এই মাঠে। এখান থেকে একটু গঙ্গাটা দেখাই তোমাদের। গঙ্গা কিন্তু এখন মোটামুটি শান্তই আছে। সংসার এমন একটা কর্মক্ষেত্র যেখানে সারাদিনের কোনো ছুটি থাকে না। তুমি যদি মনে করো দেখবে কোথাও না কোথাও কিছু না কিছু কাজ তোমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, প্রায় সন্ধে হয়ে গেছে সারাদিন পর। আর এখন একটুখানি ভাবলাম একটু বাইরে এসে দাঁড়াই, একটু গেটটা খুলে, মানে আমাদের যে গ্রিলটা আছে তার একটা পোর্শন, একটা উইন্ডো মতো আছে, সেটা খোলা যায়, তো সেটা খুলে একটু বাইরে দেখছিলাম আর কি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সুমিত একটু বাইরে গেছে, আর আমি একটুখানি ভাবলাম যে কাজটা সেরে নিই, তারপরে একটু সন্ধেবেলা বেরোবো। আর সারাটা দিন না হলে তো এইভাবেই ঘরের মধ্যে কেটে যায়। তো যাই হোক, এবার একটু বেরোচ্ছি আমরা, কয়েকটা জিনিসপত্র কেনার আছে আর কি, সেই কারণেই একটু বাইরে যাওয়া। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের একটু অবশ্যই শেয়ার করবো।
তো দেখো আমাদের ত্রিবেণীর কাজ কিন্তু চলছে, এখন ভেতরে ইন্টেরিয়ারের কাজ চলছে। আশা করা যাচ্ছে দুর্গাপুজোর আগেই মনে হচ্ছে যে এখানে মল ওপেন হয়ে যাবে। তো ভালোই হবে যদি মল ওপেন হয়ে যায় দুর্গাপুজোতে, অনেকেই এখানে মার্কেটিং করতে আসতে পারবে, বিভিন্ন বিষয়ে মানে সিনেমাও দেখতে আসতে পারবে। তো দেখা যাক যতটা কাজ এগোচ্ছে, মনে হচ্ছে দুর্গাপুজোর আগে বা যে কোনো অকেশনেই এটা ওপেনিং হয়ে যাবে। কাল সন্ধ্যের পর বাড়ি এসে আর ব্লগ করা হয়নি। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখনও কিন্তু আমার ঘরের কোনো ক্লিনিং হয়নি, কারণ সমৃদ্ধ এখন বেরোবে হচ্ছে 8টে, তাই ওর পেছনে কিছুটা সময় আমি দিয়ে তারপরে আমি এখানে কাটাকাটি করতে বসে গেছি। দেখতেই পাচ্ছ কিছুটা রাত্রে আমি এগিয়ে রেখেছিলাম, পেঁয়াজের খোসা রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে আমি একটা বক্সে রেখে দিয়েছিলাম। এখন সবগুলোকে কুচো কুচো করে রেডি করছি, কারণ বাড়িতে বুঝতেই পারছো কে আসছে আর কি, একটু পরেই দেখতে পাবে। তো যাই হোক, দেখলাম সমৃদ্ধের বেরোতে একটু সময় লাগছে, সেই সময়টা আমি চুপচাপ বসে না থেকে আমি আমার এই কাজগুলোকে এগিয়ে নিই। তো সেটাই করছি, এখানে সমস্ত রান্নাবান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি একা হাতেই, যেহেতু সবটা করতে হবে, অনেকটাই রান্নার ঝামেলা আছে। তো যাই হোক, কালকে যে চিংড়িটা বেছে রেখে দিয়েছিলাম, আজকে সেই চিংড়িটার ভাপা হবে। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং টক দই দিয়ে কিন্তু এখানে আমি চিংড়ি ভাপাটা করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ টিফিন বক্সে আমি একদম ঘন করে নিয়েছিলাম আর কি, তারপরে সর্ষের তেলটাও অনেকটা দিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম দইটা দেওয়ার জন্য কিন্তু জানি না জলটা একটু বেশিই বেড়ে গেছিলো, হয়তো বা দইটা না দিলে মানে যে চিংড়ি মাছের যে ভাপাটা অনেকটাই বেশি ঘন হতো। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে মানে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি বসিয়ে দিয়ে আদার্স কাজগুলো ঘরের করে নিয়ে একেবারে স্নান করে নেব, তারপরে এসে আমি অন্যান্য রান্নাগুলো শুরু করব। তাতে আমার একটা রান্না কিন্তু এগিয়ে থাকবে, কারণ এটা একটু সময় সাপেক্ষ জিনিস, আস্তে আস্তে সেদ্ধ হবে। তার জন্য ভাবলাম একেবারে এটাকে রেডি করে দিই। তো যাই হোক, ইন দ্য মিন টাইম আমি অনেক কাজ সেরে নিয়েছি ঘরের, করে নিয়ে কিন্তু আমি স্নান টান করে এসে আবার রান্নায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে আমি পাশাপাশি দুটো রান্না করছি। একদিকে মাটনের জন্য আমি এখানে মশলা কষাচ্ছি, আর একদিকে আমি ভাজা। গুড মর্নিং ফ্রেন্ডস, কালকে ব্লগটা তো শুরু করেছিলাম কিন্তু রাত্রেবেলা শেষ করতে পারিনি ব্লগটা। যাই হোক, কালকে অন্য একটা ভিডিও ছেড়েছিলাম আমাদের এমএস ইন্টেরিয়ারে, তাই জন্য ব্লগটা শেষ করে এডিটও করা হয়নি। তো সকালবেলা রান্নাবান্না কী কী হচ্ছে তোমাদের অবশ্যই শেয়ার করব একটু পরে। বিউলির ডাল করেছি, আর এখানে হচ্ছে সব ফ্রাই আর কি, বেগুন ফ্রাই, আলু ফ্রাই, আর একটু ইয়েও দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে লঙ্কা মাখাও ফ্রাই মানে করব। আর চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে, মাটনটা হবে আর ভাত হলেই হয়ে যাবে। মাটনটা আমি এখানে কষিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হচ্ছি, খুব তাড়াতাড়ি কাজ করছি আর কি, কারণ মানুষজন আসলে রান্না নিয়ে ব্যস্ত থাকলে খারাপ লাগে, এসে কথা বলতে হয় আর কি। তো যাই হোক, আমি একটু করে নিই, তারপর একটু গুছিয়ে নিই, তারপর পরে তোমাদের শেয়ার করছি। এই যে দিদিরা চলে এসছে, কিছুক্ষণ আগেই এলো। আর এই যে কত গিফট এনেছে, এগুলো পরে তোমাদেরকে শেয়ার করব। এই যে দুই ভাই বোনে গেম খেলছে। চল দিদি চল, নিচে নিয়ে যাবে জলের ভেতরে কাকড়টা, এটা কাকড় কিন্তু কাকড়া ও কাকড়ে ডাকছে ওকে। দুপুরে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দিদিরা একটু রেস্ট নিচ্ছে, ওরা আসার পরে এক একজনের এক এক রকম করে দিলাম, মানে পরাশরদা চা করে দিলাম, পরাশরদা এই মিষ্টি জিনিস জাতীয় খায় না, দিদিকে লস্যি বানিয়ে দিলাম, আর মেয়েকে আর সমৃদ্ধকে দিলাম হচ্ছে লিচির ড্রিঙ্কস যেটা, তারপর ঘুগনি দিলাম ওদেরকে দিয়ে, তারপর খেয়েটে ওরা একটু রেস্ট নিচ্ছে। বলেছিল ব্রেকফাস্টটা ভারী কিছু করবে না। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কি হয়েছে সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি। আর সুমিত গেছে হচ্ছে গাড়ি আজকে ক্লিন করতে গেছে, এখনও আসেনি, ও আসলে স্নান টান করলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে। ঠিক আছে, দুপুরের রান্নায় দেখো, এটা বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে বিউলির ডাল, এটা হচ্ছে চিংড়ি ভাপা, এটা মাটন, হচ্ছে মাটন।